আপনারা দেখছেন এসএসআর টিভি। দীর্ঘ ৬,৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে। বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করেই ফেসবুকে ঠিক এই কথাটিই লিখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অবশেষে দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের ইতি ঘটল। আজ বেলা ১১:৪০ ঢাকার মাটিতে পা রাখলেন তারেক রহমান। শাহজালাল বিমানবন্দর থেকে ৩০০ ফিট পুরো ঢাকা আর যেন এক জনসমুদ্র। আজকের এই ঐতিহাসিক প্রত্যাবর্তনের খুঁটিনাটি থাকছে আমাদের বিশেষ আয়োজনে। যুক্তরাজ্যের লন্ডন থেকে বাংলাদেশ বিমানের BG202 ফ্লাইটটি যখন ঢাকার রানওয়ে স্পর্শ করে তখন ঘড়িতে সময় বেলা ১১:৪০। বেবিচকের মুখপাত্র কাউসার মাহমুদ নিশ্চিত করেছেন তারেক রহমানের অবতরণের বিষয়টি। তবে তিনি একা আসেননি। দীর্ঘ এই প্রবাস জীবনের অবসান ঘটিয়ে তার সঙ্গে দেশে ফিরেছেন স্ত্রী ড. জোবায়দা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এর আগে সকাল ৯:৫৫ তাকে বহনকারী উড়োজাহাজটি প্রথমে পুণ্যভূমি সিলেটে অবতরণ করে। সেখানে স্বল্প সময়ের যাত্রাবিরতি শেষে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন। বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে তাকে স্বাগত জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ দলের স্থায়ী কমিটির সদস্যরা। ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ হওয়ার পর এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিমানবন্দর থেকে বের হওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে একটি বিশেষ বুলেট প্রুফ বাস। লাল এবং সবুজ রঙে সজ্জিত এই বাসটিতে লেখা রয়েছে সবার আগে বাংলাদেশ স্লোগান। বাসের গায়ে শোভা পাচ্ছে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতিকৃতি। নিরাপত্তা এবং দেশপ্রেমের বার্তা দুটোই ফুটে উঠেছে এই বাহনে। তবে আসল দৃশ্যটি অপেক্ষা করছে বিমানবন্দর থেকে কিছুটা দূরে। রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট সড়ক, যাকে এখন ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে নামে ডাকা হচ্ছে, সেখানে তিল ধারণের ঠাঁই নেই। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো নেতাকর্মী অপেক্ষা করছেন তাদের নেতাকে এক নজর দেখার জন্য। এই ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতেই আয়োজন করা হয়েছে সংক্ষিপ্ত সংবর্ধনার। সেখানে তিনি দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন। ২০০৮ সালে চিকিৎসার জন্য তিনি লন্ডনে পাড়ি জমান। এরপর কেটে গেছে দীর্ঘ ১.৫ যুগ। আজকের কর্মসূচি শেষে তিনি সরাসরি যাবেন এভার কেয়ার হাসপাতালে। সেখান থেকে গুলশান অ্যাভিনিউতে ফিরোজার পাশের বাসভবনে উঠবেন তিনি। তারেক রহমানের এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো অধ্যায়ের সূচনা করবে তা দেখার জন্য অপেক্ষা করছে পুরো দেশ। দেশ ও বিদেশের সবশেষ খবর এবং ঘটনার পেছনের সত্য জানতে সাবস্ক্রাইব করুন এসএসআর টিভি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।